আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের সাথে আজকে সাদিয়া আপা আছে। তিনি তার যোগার যে জার্নি, সেই যোগা স্টোরিটা আমাদের সাথে শেয়ার করবেন এবং তার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, যে সমস্যাগুলো নিয়ে উনি যোগা শুরু করেছেন এবং আজকে কি অবস্থায় আছেন সেই বিষয়টাই আমাদের সাথে শেয়ার করবেন। আসুন তার নিজের মুখে শুনুন। তারপর কেমন আছেন আপনি? জি, এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। Very good. আপনি আমাদের সাথে যোগা শুরু করেছেন অলমোস্ট 5-6 মাসের মতো হবে। এরকম আপনি কিভাবে আপনার যোগা জার্নিটা আপনি শুরু করতে চেয়েছেন, বা এর আগে কিভাবে এটার সঙ্গে অ্যাটাচড হওয়ার যে ইন্সপিরেশনটা, সেটা কোত্থেকে পেয়েছেন, বিষয়টা যদি একটু শুরু থেকে বলতেন। আসলে যোগা সম্পর্কে প্রবলেমটা কি তো ছিল? ধারণা ছিল না আমার। আমার মেইনলি প্রবলেম ছিল আসলে পেইন। আমি 2019 সাল থেকে পেইন সাফার করছি। তো ঢাকায় আমি অনেক ডাক্তার দেখিয়েছি ওই সময়। আমি তখন নারায়ণগঞ্জে ছিলাম। ওখানেও আমি ডাক্তার দেখিয়েছি। ফিজিওথেরাপি নিয়েছি আমি 1.5 মাসের মতো টানা। তো আসলে শুধু মেডিসিন আমাকে দেওয়া হতো, পেইন কিলার, ঘুমের ওষুধ, এগুলোই দেওয়া হতো। দেখা যায় ওই ওষুধগুলো খেলে আমার শরীর ফুলে যেত, আমি আবার বন্ধ করে দিতাম। আবার যে সেই মানে পুরো বেড রেস্টের মতো আমার অবস্থা হয়ে গেছিল। অনেক সাফার করেছি আসলে আমি, কিন্তু কোনো রেমেডি পাইনি তখন। আমি অর্থোপেডিক্স, নিউরোসার্জন, ফিজিক্যাল মেডিসিন, এগুলো সবাইকে দেখিয়েছি। হ্যাঁ, দেখিয়েছি। তারা শুধু ওষুধ দিত। মানে আমার আসলে অ্যাকচুয়ালি কি প্রবলেম, কেন এই ব্যথা হয়, এই উত্তর আমাকে কেউ দেয়নি কখনো। কেউ কখনো বলে না। এখানে একটা জিনিস বলে রাখি, সাদিয়া আপা একজন সিভিল সার্ভিস ক্যাডার। সো ওনার প্রফেশনাল যে ডিউটি, সেই ডিউটিটা আসলে আহ, বেশ টাইট স্কেজিউলের মধ্যে ওনাকে করতে হয়, এবং যার ফলে ওনার যে পেইন বা ওনার যে সমস্যাগুলো ছিল, সেগুলো ওনার যে প্রফেশনাল লাইফ, সেটাকে মারাত্মকভাবে হ্যাম্পার করছিল। অবশ্যই অবশ্যই হ্যাম্পার করেছে। এবং শুধু তাই না, শুধু ফিজিক্যালি না, আমি আসলে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। কারণ এট এ টাইম আমার তো আসলে এখন ঘরে বসে থাকার মতো এজ এখনো হয় নাই। তা আমি কাজ করতে পারতেছিলাম না। আমার কাজের উৎসাহ আছে, ইচ্ছা আছে, কিন্তু আমি পারছিলাম না। আমি মনে হচ্ছিল আমি পিছিয়ে যাচ্ছি, সবার থেকে পিছিয়ে যাচ্ছি, আমি কোনো কাজ করতে পারতেছি না। মানে অকেজো মনে হচ্ছিল আসলে নিজেকে। তো ডিপ্রেশন চলে যাচ্ছিলাম যে কেন আসলে ব্যথাটা ঠিকও হচ্ছে না। আমি এত ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি, সব প্রফেসর লেভেলের ডাক্তার দেখাচ্ছি, ভালো ভালো জায়গায় দেখাচ্ছি, তাদের কথা শুনছি, মেডিসিন নিচ্ছি, কিন্তু আসলে কিছুই হচ্ছিল না। তারপর শেষের দিকে এসে আমি 3-4 বছর পরে, গত বছর অর্থাৎ 23 সালে আমি প্রথম চেন্নাই গেলাম। ওখানে আমি ডাক্তার দেখালাম। আহ, ওখানেও তারা আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর মেডিসিন দিল। কিন্তু ওখানে প্রথমে আমাকে বলা হলো যে আমার মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এ ধরনের একটা সাসপেক্ট করলো ওরা। একদম ফাইনালি বলে নাই, সাসপেক্ট করেছে যে এমসিটিডি। তো এটা আসলে খুব রেয়ার একটা অসুখ। এটা যখন তারা প্রেসক্রিপশনে লিখে দিল যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে এটা মানে না, এটা হতে পারে। কিন্তু আমি যে আবার ফির ওই টেস্টগুলো করে ফাইনালি মানে ডিসিশনটা জানবো, ওই সময় আমার সময় ছিল না, ছুটি শেষ হয়ে গেছিল। তো আমি চলে আসলাম, ওরকম ভাবে চলে আসলাম, ওই মেডিসিনগুলো নিলাম। কিন্তু যতদিন মেডিসিনগুলো ছিল ততদিনই আমি ভালো ছিলাম। আবার তখন আমি আসলে যে হাঁটাহাঁটি বা এগুলো আমি কিছু করি নাই, শুধু মেডিসিনই নিচ্ছিলাম। তো ওইভাবে মেডিসিনের মেয়াদ শেষ হয়ে গেল আর আমার পেইন আবার আবার শুরু হলো। তো এখানে আমি হলি ফ্যামিলিতে ভর্তি হলাম খুব পেইন নিয়ে। তো ওরা কি মেডিসিন আমাকে পরীক্ষা টরীক্ষা না করে ওই আগের ইন্ডিয়ান যে প্রেসক্রিপশন, ওখানে ওটা দেখে প্রশ্নবোধক চিহ্নটাও দেখলো না, শুধু দেখলো এমসিডিডি। এবার তো আমাকে আরো বেশি মানে আমি প্রায় এই যোগাতে আসার আগে আমি মনে হয় মানে অর্ধেক মরে যাচ্ছিলাম আর কি। ওরা বললো আপনার তো এমসিডিডি, এই অসুখ তো ভালো হয় না। হ্যাঁ, সাসপেকশন কনফার্মই করে দিল আপনার এমসিডিডি। আপনার তো এই অনেক জটিল প্রবলেমের কথা বললো। না, কোনো টেস্ট করে নাই ওরা, জাস্ট ওই ইয়েগুলো আগের কেসগুলো দেখি, স্টাডিগুলো দেখি এটা বলে দিল। এবং ওখানে আমি 2 দিন ভর্তি ছিলাম। তো 2 দিন ভর্তির সময় ওরা শুধু, আমি দেখলাম যে শুধু পেইনের ইনজেকশন দিচ্ছে। ইনজেকশন
ওই ইনজেকশনটা যতক্ষণ থাকে, মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ আমার ব্যথা ভালো থাকে। ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে গেলেই সাথে সাথে আবার আমার প্রচন্ড পেন শুরু হয়ে যায়। তো আমি দেখলাম যে না, এখানে থাকলে এরা না, শুধু ওই যে কোমর থেকে দুই পা, একদম দুই পা আঙুল পর্যন্ত পেইন, এবং সেই ব্যথায় আমার জ্বর চলে আসতো, পুরো গায়ে জ্বর চলে আসতো। মানে আমি মানে কান্নাকাটি করতাম, এরকম অবস্থা আর কি, সহ্য করতে পারতাম না। তো হাসপাতালে দেখলাম যে না, এরা শুধু আমাকে পেন কিলার দিচ্ছে আর ঘুমের ওষুধ দিচ্ছে, আর কিছু দিচ্ছে না। তো আমি এক প্রকার জোর করে এখান থেকে চলে আসলাম যে এখানে আমি আর থাকবো না। এরপর আমি আবার ছুটি নিয়ে আবার ইন্ডিয়ায় গেলাম। এবার গেলাম আমি হচ্ছে দিল্লিতে, আর্টেমিস হসপিটাল। তো ওখানে অনেক টেস্ট করার পর আমাকে বলা হলো যে আপনার এমসিডিডি নাই। কে বলছে আপনাকে এমসিডিডি? ওরা একটা সাসপেক্ট করেছিল আমাকে, হ্যাঁ সাসপেকশন ছিল, কনফার্ম ছিল না। হ্যাঁ না, এমসিডি নাই। আমি পুরা মানে ট্রিটমেন্ট শুরু করে নাই, তার আগে আমি চলে আসছিলাম। তো যাই হোক, ওরা বললো যে এমসিডিডি নাই। তারপর আমার যেহেতু মাসেল পেন করছিল, প্রচন্ড মাসেল পেন হতে পারে, ওই মাসেলেরও আপনার এমআরআই করা হলো ওখানে, কিন্তু আসলে কিছুই পাওয়া যায়নি। তো আমার যেটা একটু মেইনলি প্রবলেম সেটা হচ্ছে অটো ইমিউনোলজি। তো অটো ইমিউনোলজির হচ্ছে এটা দিল্লিতেই বলেছে, চেন্নাইতেও একটু ওখানে ছিল, পজিটিভ আসছিল, কিন্তু তারা ওইভাবে মানে আমি আসলে বুঝি নাই তো তখন, অত কথা বলারও সুযোগ পাইনি, এটা নিয়ে স্টাডিও করিনি। এখানে আসার পর যখন ফাইলগুলো দেখলাম চেন্নাইয়ের, তখন আমি একটু মানে স্টাডি করেছিলাম, একটু গুগল করেছিলাম তখন। হ্যাঁ, আপনাকে আমি দেখাইছিলাম। এরপর আপনার সাথে কথা বলার পরেই তো আমি দিল্লি গেলাম। তো এরপরে হচ্ছে ওখান থেকে দিল্লিতে আমাকে চেন্নাইতে যেমন অটোইমিউনোলজির 3টা টার্মে আমার পজিটিভ ছিল এবং একটা টার্মে খুব স্ট্রং পজিটিভ ছিল। তো দিল্লিতে টেস্ট করার পর দেখা গেল, আমি কারণ 6 মাস তো মেডিসিন নিয়েছি ওগুলার, দিল্লিতে যাওয়ার পর আবার যখন এই সবগুলো টেস্ট করা হলো, ওই অটোইমিউনোলজির একটা টার্মে শুধু একটা হরমোনে আমার পজিটিভ, টু স্ট্রংলি পজিটিভ আছে। তো ওটার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে দিয়েছে এবং কিছু মেডিসিন দিয়েছে, যে এটার জন্য আসলে মেডিসিনের প্রয়োজন নাই। তো আমি বললাম যে আমি আসলে ইয়োগা শুরু করেছি অলরেডি, তা এটাকে আমি কন্টিনিউ করতে পারি কিনা। তো বললো আপনি আপাতত ইয়োগাই করেন। এটা আমাকে বললো যে আর কোনো মেডিসিন আপনার নাই, শুধু ইয়োগা করবেন, হাঁটবেন, 15 মিনিট করে হাঁটবেন, ইয়োগা করবেন আর মেডিটেশন করবেন, এই হচ্ছে আপনার মেডিসিন। এটা শুধু পেইনের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আর এটা আসলে যে অটোইমিউনোলজির যেটা, এটা তো আসলে একটু সারার মতো, জাস্ট ম্যানেজ করে চলতে হয়, লাইফস্টাইল চেঞ্জ। যেমন আগে আমার অনেক আসলে অনেক বাজে অভ্যাস ছিল, অনেক রাত জেগে থাকতাম, মোবাইলিং বা মুভি দেখতাম, এরকম করতাম, বা বেলা করে ঘুমোতাম, এই ধরনের কিছু ছিল। খাদ্যাভ্যাসে একটু ওগুলো চেঞ্জ করতে বললো ওরা, লাইফস্টাইল চেঞ্জ করতে বললো, ঘুমানোর অভ্যাস চেঞ্জ করতে বললো। তো মোটামুটি এখন আমি ওই পর্যায়ে চলে আসছি। আমি 10টার মধ্যে ঘুমায় যাই, এখন 10টায় ঘুমায় যায় এবং সকালে 6:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। 6:30 এবং ঘুমটা কমপ্লিট হয়। আমার যেহেতু মাইগ্রেন আছে, সে তোমাকে 8-9 ঘন্টা ঘুমাতে হয়, ওই জন্য হচ্ছে আমার রাতে ঘুমটা ম্যানেজ হয়ে যায়। তো ওই কারণে এখন আর ওই প্রবলেমটা হয় না। আর ইয়োগার যে প্রবলেমটা, মানে ইয়োগার যে বিষয়টা, আসলে ইয়োগার বিষয়টা আমার হচ্ছে এখন যে অবস্থায় আছি, শুরুতে আপনার সাথে তো আমার শুরুতে আমি কিন্তু মানে একদম নড়তেই পারতাম না, আমার মাসেলগুলো খুবই স্টিফ ছিল এবং পেইন মানে মারাত্মক পেইন ছিল। ইয়োগাটা আসলে আমার কাছে এখন মেডিসিনের মতো, কারণ আমি যেহেতু অন্য কোনো মেডিসিন নেই না, আমি শুধু ইয়োগাটাকে মেডিসিনের মতো নিয়েছি। এটা একবেলা না করলে আবার আমার হ্যাঁ শুরু হয়ে যায়। তো এই কারণে হচ্ছে এটাই আমার মেডিসিন। আমার যত কষ্টই হোক, আমি অন্তত একবেলা রেগুলার সকালবেলায় করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আমি আসলে কি সিচুয়েশনে যে ছিলাম, শুধু ফিজিক্যালি না মেন্টালিও, সকল দিক থেকে আসলে ফ্যামিলিগত দিক থেকে, সকল দিক থেকে আমি মানে হিউজ ডিপ্রেশনে ছিলাম। তো সেই দিক থেকে মানে আমি জানি না যে ইয়োগায় আমি কিভাবে ঢুকলাম, আসলে ওই চিন্তা করতে করতে আসলে কি করা যায়, কিভাবে আমি মুক্তি পাবো, কিভাবে আমি সুস্থ হবো। এখানে একটা জিনিস আমি একটু বলি,
আর যখন সাদিয়া আপার বিষয়টা আমাকে প্রথম শেয়ার করলো, তখন আমি নিজে সত্যিকার অর্থে বলবো না যে আমি খুব কনফিডেন্ট ছিলাম। পেইন যে কারো এতটা সিভিয়ার হতে পারে এটা আমার ধারণা ছিল না, যে কেউ পেইনের কারণে রীতিমতো বাচ্চাদের মতো কাঁদতে পারে বা তার ডে টু ডে লাইফ এই পর্যায়ে হ্যাম্পার হতে পারে, এটা আমার ধারণা ছিল না। যার ফলে আমি আসলে আদৌ কি আমার যে যোগা থেরাপি এটা কি কাজ করবে কিনা বা কতটুকু কাজ করবে এটার ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। সাদিয়া ভাই হচ্ছে প্রথম এক্সাম্পল, এবং আমি খুব বলবো যে হ্যাপি, থ্যাঙ্কফুল এই কারণে যে ওনার যে হোমওয়ার্ক গুলো ছিল, যেগুলো ছোট ছোট, ওনাকে বলা হতো যে আপনি যদি না পারেন একেবারে মানে 10 থেকে 15 মিনিট হলেও উনি এটা যেন করে, এই এক্সারসাইজ গুলো বা এই হোমওয়ার্ক গুলো যেন করে। এইটা আমার মনে হয় ওনার জন্য সবচেয়ে বেশি কাজে দিয়েছে, যে উনি সপ্তাহে 1 দিন বা 2 দিনের জন্য না, প্রতিদিন, আমার জানা মতো আপনি প্রতিদিন করেন। প্রতিদিন। এবং আপনার ঢাকার বাইরে যখন আপনাকে অফিসের কাজে যেতে হয়, আপনি সাথে যোগা ম্যাট নিয়ে ম্যাট যান, এবং নিয়ে যাই। সেখানেও কি আপনি সেখানে প্রতিদিন অন্তত 15-20 মিনিট 25 মিনিট ওখানে আমি না আধা ঘন্টাই করি আধা এখন। ঘন্টা হ্যাঁ, শুরুতে আপনি যখন শুরুতে হ্যাঁ। বলতেন তখন যে পারতাম না তো তখন বেশি একটা, তখন 10-15 10-15 মিনিট, এখন আধা ঘন্টাই করি মোটামুটি। কারণ হচ্ছে আমার তো আসলে অফিসিয়াল কাজ, সারাক্ষণ বসে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আর বাইরে যখন যায় আরো বেশি কাজের চাপ থাকে, সারাদিন বসে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমি হচ্ছে আধা ঘন্টা সকালবেলা না করে গেলে ওই যে বসে থাকি, ফিরে যখন সন্ধ্যায় রুমে ফিরি তখন দেখি যে না আমার অত পেইন নাই, কিন্তু এটা না করে গেলেই অনেক পেইন থাকে, অনেক পেইন হয়। বেসিক্যালি আপনি সকালে ওষুধ না নিলে যেমন হ্যাঁ হ্যাঁ ওইরকম। আমি এখন ইয়াগাতে আমি সবাইকেই বলি যে এটা আমার মেডিসিন, এটা আমার মেডিসিন। মানে না না ওইসব কিছু না। মাঝে মাঝে আমাকে কেউ কেউ বলে যে ও যোগা করে তো এই জন্য স্লিম। আসলে কিন্তু এটা আমি যোগা, আমি যেই অলস ছিলাম একদম স্লিমের জন্যই না, আমি জাস্ট পেইনের জন্য, আমার পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য। হ্যাঁ 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 এটার জন্য। এবং আমি বলবো যে যোগার মানে আপনার দেখানো যেগুলা করে আসলে এমনও হতে পারতো যে আমার বিষয়টা সে বুঝতেছে না, হতেই পারতো। তো এই কারণে হচ্ছে আপনিও যে সুন্দর করে আমাকে ম্যানেজ করতে পারেন বা করেছেন, আপনার পরামর্শেই আসলে আমিও আপনি যতটুকু বলেছেন আমি ততটুকুই কিন্তু করেছি, এর বেশি। অনেকগুলো কথা বলে দিয়েছে যে এগুলো খুবই বেসিক এবং খুবই সহজ সহজ, কিন্তু এগুলো আপনার জন্য। হ্যাঁ আমি কিন্তু ওগুলা ট্রাইও করি নাই কখনো। সবাই আমার ধারণা ছিল যে টার্গেট মাসল কোনটা, সেই জিনিসগুলো বুঝে আপনাকে ইয়ে করতে হবে। তো আপনি সেটা ফলো করেছেন বলেই আপনি আজকে এই অবস্থায় মোটামুটি ফলো করা তো, কিন্তু আসলে সঠিক পরামর্শটাও অনেক বড় বিষয়। এই জন্য হচ্ছে আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই আসলে। আমি অবশ্যই মেনে চলার চেষ্টা করি, কতটা পারি আমি জানি না, কিন্তু হচ্ছে চেষ্টা করি আমার নিজের প্রয়োজনে। পেইন এখন নাই এর মানে হচ্ছে আপনি চলতে পারেন। হ্যাঁ পেইনটা হচ্ছে ম্যানেজেবল, আমি সকালবেলা করে সারাদিন কাজ করতে পারি, কোনো অসুবিধা হয় না। রাতে ঘুমালে আবার একটু, কিন্তু আগের মতো না বিষয়টা। সকালে ঘুম থেকে উঠলে একটু থাকে, মানে একটু কেমন যেন হয়ে থাকে, অবশ লাগে, হ্যাঁ এরকম লাগে। আবার সকালবেলা যখন করি আমার হ্যাঁ কিছু আবার সব ঠিক হয়ে যায়, সারাদিন আমি কাজ করতে পারি। এখন আপনার মানে বাসার যে কাজগুলো অনেক সময় করতে হয়, সেগুলো করতে গেলে না এখন মোটামুটি আপনি নিজেই দেখেছেন, সকাল যখন প্রথম আসছেন আমি বসতেই পারতাম না, নিচু হতে পারতাম না। এখন আমি মোটামুটি বসে মানে তরকারি কাটা এগুলো মোটামুটি করতে পারি, বা একটু নিচু হয়ে সবকিছু করতে পারি, এখন আমার অসুবিধা হয় না। আর মানে যোগার ক্ষেত্রেও যে টার্মগুলোতে ওই যে নিচু হইতে হইতো, ইয়ে করতে হইতো, ওগুলো তো আমি আগে পারতাম না, তো এখন যতটা স্মুথলি করতে পারতেছি। আমি জানি না অন্যদের কাছে কি, কিন্তু আমার কাছে এটা অনেক বড় বিষয় যে আমি এখন এই শুধুমাত্র যোগার মাধ্যমে, আমি কারণ এর আগে কিন্তু আমি অনেক কিছু ট্রাই করেছি, মেডিসিন, ডাক্তার, ফিজিওথেরাপি, এভরিথিং আমার ট্রাই করা হয়েছে, আমি এতটা ম্যানেজ আগে করতে পারিনি। গতকালকে হচ্ছে যে সকালে আপনার আসার কথা ছিল কিন্তু আসেন নাই, আসতে পারেন নাই আসলে বৃষ্টির জন্য। আর আমিও একটু আলসেমি লাগলো আর কি, করা হয় নাই। তো ভাবলাম যে আগে আমি যেটা করতাম, মানে তখন তার যোগার বিষয়টা জানা ছিল না, গরম পানি, এটা ডক্টররা আমাকে বলে দিয়েছিল যে পেইন হলে গরম পানির সেক নেবেন। তো এই গরম পানির সেক নিয়ে আসলে আমার অনেক অভিজ্ঞতা, পা পুড়েছে গরম পানিতে। আর মানে আমি গত 2-3 বছরে মোটামুটি, মানে এই অফিসে আসার আগে আমি কোথাও যেতাম না, কারণ ওই সব জায়গায় গেলে আমার গরম পানি বহন করতে হয়, আবার কোথাও জার্নিও আমি করতে পারতাম না।
এজন্য হচ্ছে টোটাল আমার বাসা কেন্দ্রিক হয়ে গেছিলাম আমি। কারণ কোথাও গেলেই আমার পেইন বাড়তো, বা কোথাও একটু ফ্রেন্ডের সাথে আড্ডায় যাবো, সেখানেও আমার মানে পেইনের প্রবলেম, আমি কোথাও যেতাম না। আর এমনিতেও 2-3 দিনের জন্য কোথাও গেলে সবসময় সাথে ওই যে গরম পানির ব্যাগ এটা সাথে নিতেই হতো। তো কালকে ভাবলাম যে দেখি তো একটু মানে জাস্ট আমি একটু ট্রাই করার জন্য যে একটু গরম পানির, হ্যাঁ একটু গরম পানির সেক নিই। হ্যাঁ একটু গরম পানির সেক নিলাম, দেখলাম যে কমেছে কমেছে। এরপর যথারীতি আমার কিছু কাজ ছিল, আমি কাজ টাজ করলাম। তো সন্ধ্যায় দেখলাম ব্যথা তো ভালোই বেড়েছে। মানে গরম পানির সেকটা নেওয়ার পরে ব্যথা চলে গেছিল, কিন্তু সাথে সাথে মানে কিছুক্ষণ পরে কিন্তু আবার সেটাই ফিরে আসছে। তো আমি দেখলাম বাসায় আমি মানে হাঁটতে পারতেছি না। বললাম না, আলসেমি আর করার দরকার নাই। আমি সন্ধ্যায় আবার কয়েকটা করলাম, যোগা করলাম, করার পর আমি বাকি কাজগুলো করলাম, দেখলাম যে না। তখন আমি এটা বুঝতে পারলাম যে আসলে যে আমি যে কয়েক বছর গরম পানির উপর ডিপেন্ড করেছিলাম, গরম পানিটাই হয় কি সাময়িক ব্যথাটা চলে যায়, কিন্তু পরক্ষণে আমি তো কোনো কাজ করতে পারতেছি না, আর আমার তো শুয়ে থাকার উপায় নেই। কোনো কাজ করলে আবার সেই ব্যথাটা আবার ফিরে আসছে। কিন্তু যোগার কারণে, যোগা হচ্ছে সকালবেলায় করলে সারাদিন আমার আর এই পেনটা ফিরে আসতেছে না, এবং আমি রাতে ঘুমানোর পর সকালবেলা যে পেনটা হচ্ছে ওইটাও আগের মতো এত তীব্র না। সকালবেলায় আবার করলে ওটা আবার ঠিক হয়ে যায়। মানে ব্যথা হলেও ফিরে আসলেও ওইটা গরম পানির ফিরে আসাটা যে তীব্র, যোগার করার পর ফিরে আসাটা অত তীব্র না। হ্যাঁ অত তীব্র না। এবং সন্ধ্যায় আমি এই যোগা করার পরে আমি আমার বাকি কাজগুলো করতে পারছি। মানে এই হচ্ছে ডিফারেন্টটা। তো এই জন্য আমি হচ্ছে পুরাই হ্যাপি, কারণ আমার সকল দিক থেকে, কারণ আমার কাজের দিক থেকে, আমার পারিবারিক দিক থেকে, মানে আমার ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আগে মানে যোগা করার আগে আমি হচ্ছে আমার মানে পা নাড়াতে মানে এগুলো কিছুই পারতাম না, কিন্তু এখন যে আমি মানে আমি নিজেই অবাক হয়ে যায়, আমি এটা করতেছি, আমার পা এরকম উঠতেছে, মানে ওই যে সোজা হয়ে পাটা না, কিন্তু মানে পা যে আমি সোজা করে উপর দিকে তুলতে পারি, এটাই আমার কোনোদিন হয়নি। আচ্ছা আচ্ছা, এটা আপনারা মানে বুঝতে পেরেছি আপনি যেই আসনটার কথা বলছেন আর কি। হ্যাঁ হয়তো বিপরীত করণী বা আপনার সর্বাঙ্গাসনা যেগুলো, এগুলো নরমালি হয়তো আপনার চিন্তাতেও কখনো ছিল না, আসলে ছিল না। ভেরি গুড। এবং আমি শুধু না, আমাকে আমার কাজের ক্ষেত্রে আসলে কলিগরা বা অনেকে জিজ্ঞেস করে, তখন আমি বলি, আপনার কথাই বলি যে পেইন মানে যোগা করতে হবে এখন। আসলে আমি তো আসলে নিজে ফিল করেছি, বা আমি হ্যাঁ এক্সাম্পল, তো এই জন্য আমি বলি, মানে আপনার কাছ থেকে জেনে আর কি বলি যে বডিটাকে মুভমেন্টের মধ্যে রাখতে হবে। কারণ সবচেয়ে বড় কথা কি, আসলে বিশেষ করে নারীরা 30-এর পরে এসে কিন্তু আসলে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের ক্রাইসিস হয়। হ্যাঁ এটা জাস্ট হচ্ছে আমি যেটা বলতে চাই যে সচেতনতার অভাব, শুধু জানার। অনেক এডুকেটেড পার্সনরাও কিন্তু আসলে এই বিষয়ে জানে না, সচেতন না, যে একমাত্র এই যে বলে হাড়ের ক্ষয়, বয়স হয়ে গেলে যে হাড়ের ক্ষয়, এই সেই প্রবলেম, বা আমাদের নারীদের যেই মানে মাতৃত্বজনিত যেই প্রবলেমগুলো, যে ইস্যুসগুলো থাকে, এখানেও আসলে একমাত্র মানে বডির নড়াচড়া, যেটা ব্যায়াম, যোগা, এগুলোর মধ্যে থাকলে এই ধরনের অনেক ক্রাইসিস থেকে মুক্তি পাওয়া যায়। আমি যেটা ফিল করেছি, আমরা আসলে এটা ওই জানার জন্য, আসলে অসচেতনতার জন্যই আসলে করা হয় না। কেউ যদি কেউ বলেও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুরুত্ব দেয়, কিন্তু যখন পরে গিয়ে যখন সিরিয়াস হয়ে যায় তখন আসলে গুরুত্ব দিয়ে খুব বেশি কিছু করা হয় না। তো এটাই আমার মানে সবার প্রতি প্রত্যাশা থাকবে যে সবাই একটু সচেতন হোক। থ্যাংক ইউ ভেরি মাচ সাদিয়া আপা, আপনি আপনার অভিজ্ঞতা, আপনার যোগা স্টোরি আমাদের সাথে শেয়ার করেছেন। ইনশাআল্লাহ সামনের দিকে আপনি যোগা থেকে আরো বেনিফিট লাভ করতে পারবেন, আরো সুস্থ হবেন ইনশাআল্লাহ। আপনার এই যে ম্যানেজমেন্টের যে প্রসেস যেটা চলছে সেটা আরো সুন্দর হবে, এবং আপনার পেইন এবং অন্যান্য যেই ইস্যুস গুলো যেগুলো আছে আমাদের লাইফে কন্টিনিউয়াসলি কোনো ইস্যুস আসতেই থাকে কখনো কখনো, তো সেগুলোকে ম্যানেজ করে আমাদেরকে চলতে হয়। তো যোগা এবং যোগার যে অন্যান্য যে টুলস গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে নিজেরা যদি অ্যাডপ্ট করতে পারি, সেগুলো ম্যানেজ করে আমাদের একটা সুন্দর লাইফ আমরা লিড করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং মূল্যবান পরামর্শের জন্য। আশা করছি যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা সাদিয়ার কথাগুলো শুনে
বুঝবেন এবং মোটিভেটেড হবেন, যাতে আমাদের আমাদের যে ডেইলি লাইফ, সেই ডেইলি লাইফের মধ্যে অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট আমরা যেন প্রতিদিন আহ, একটু হলেও চেষ্টা করি নিজেদের মাসেলগুলোকে এক্সারসাইজ করানোর জন্য। আমাদের বডির সুপারফিশিয়াল মাসেল বা উপরের যে মাসেলগুলো আছে সেগুলো প্লাস ইন্টারনাল অর্গান। আর এই কাজটা সুন্দরভাবে যদি আপনি করতে চান তাহলে দ্য বেস্ট অপশন হচ্ছে ইয়োগা। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে, আগামী কোনো এক ইয়োগা স্টোরিতে।